করোনা বেমার মানজাকমানি ইয়াগুলো পাইথাগো সাংরং সালফুংগো থৈখা সিপিআইএম হাস্তে মথানি তাংফাং গৌতম দাস থৈমানি জরাও বিনি অমর अंखा বিশেষনিচি বিনি থৈমানিও খাখামানি ইয়াফারকা হাস্তানি মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব হাস্তে কংগ্রেসনি তাংফাং পিজুস কান্তি বিশ্বাস হাস্তে সিপিআইএম नि आदं पवित्र कर सीआईटीयू नि हास्ते तांफां शंकर प्रसाद दत्तते हास्ते बीजेपी नि आसोफां डॉक्टर मानिक साहानो खबै गुबुन आदं रक आसेखा हिंगे वाइसमा थैनाय अबनो असंसारनि राजा जरा फाइके केबो योगैमानया ओंथुं नेता मन्त्री एबा एमएलए एमडीसी ते सिगला एबा सेराय थिमानि यागुलो लाइबुमाव क्लाङै थाङो कायसा कायसा सामुंनि मारि ते मुकुमुरक अब हाइकेनो जतनि खाव कायसा मुकुमु क्लाङै पाइथागो सांग्रं साल फुंनि दामसिनि जराव थैका सीपीआईएम हास्ते मथनि तांफां गौतम दास करना बेमार मानजामनि यागुलो गाहाम साखामनि बागै tlangजामनि बनो वेस्ट बेंगल हास्तेवो अबनि यागुलो किसासक सालरमै वेस्ट बेंगलनि कायसा प्राइवेट हस्पिटालो सागनायजगै दंमानि सीपीआईएम हास्ते मथनि तांफां गौतम दास फियाबा बिनि लांसो इनफेक्शन ओंमानि पाइथागो मोथाङै नारंमानलिया बनो साखामनंनि सागनायनि रक ब थैमानि कक्तमा हास्तेव फाइसो पैखेनो थोंगोरों बदलनि आदंरंनि बिसिंगो नुगजाखा खाखामुं बिनि थैमानि वो बिनि नुखुनि बरंनो खाखामानि याफारका हास्तेनि मन्त्री अक्रा बिप्लव कुमार देव आज हालो सोशल मीडियानि बिसिंतै सीपीआईएम हास्ते मथानि तांफां गौतम दास थैमानि पार्टी मुंनो बेलाय खाखामजांमानि ककसाका हास्तेनि मन्त्री अक्रा बिप्लव कुमार देव अबनि लगे लगे बिनि नुखुनि बरंनो खाखामानि याफारका हास्तेनि मन्त्री अक्रा बिप्लव कुमार देव अब हाइकेनो आज हालो बिनि थैमानि वो नुखुनि बरंनो खाखामानि याफारका हास्ते कांग्रेसनि तांफां पिजुस कांति বিশ্বাস ते हास्ते बीजेपी नाजुकफां डॉक्टर मानिक साहा खबर पेलाम যে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক গৌতম দাস আজ উনি আর আমাদের মধ্যে নেই তো এই খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত আমি উনাকে ব্যক্তিগতভাবেও আমি চিন্তা এবং মানুষের জন্য উনি অনেক কাজ করেছেন আমাদের যদিও আমি অন্য একটা দলের আদর্শে আমি ওই অনুপ্রেরণায় আমি চলি কিন্তু উনি ওনার যে আদর্শ নিয়ে উনি কাজ করেছেন সেটা সবসময় ত্রিপুরাবাসী মনে রাখবেন এবং আমি ওনার এই আমি শুনেছি উনি কোভিড আক্রান্ত হয়ে উনি কলকাতায় গেছেন এবং আজকের এই খবরে আমি সত্যিই মর্মাহত এবং আমি ওনার এই বিদেহী আত্মার আমি শান্তি কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিবারকে আর শক্তি দেয় এই যে লস হলো ওনাদের সেটাকে যেন ওরা সহ্য করতে পারেন अब हाइकेनो सीपीआईएम हास्ते मथानि तांफां गौतम दास थैमानि यागुलो बिनि नुखुनि बरंनो खाखामानि याफारका हास्ते सीपीआईएम नि आदं पवित्र कर मन्त्री कसाम मानिक दे ते सीआईटीयू नि हास्ते तांफां शंकर प्रसाद दत्त আকসং অত্যন্ত গভীর পরিতাপের বিষয় যে আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড গৌতম দাস প্রয়াত হয়েছেন কমরেড গৌতম দাস ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসেবে ত্রিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ছাত্র জীবন থেকেই কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং ছাত্র জীবন শেষ হওয়ার সাথে সাথেই তৎকালীন সময়ে দেশের কথা সাপ্তাহিক পত্রিকার সাথে যুক্ত হন এবং সাপ্তাহিক দেশের কথা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তী সময়ে ত্রিপুরায় 1978 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 1979 সালের 15ই আগস্ট থেকে সাপ্তাহিক দেশের কথা পত্রিকা ডেইলিতে রূপান্তরিত হয় এই ডেইলি দেশের কথা পত্রিকার প্রথম দিন থেকেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন এবং
দেশের কথা পত্রিকাকে সারা ত্রিপুরায় জনপ্রিয় করা এবং এই পত্রিকার মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বক্তব্য, আদর্শগত বক্তব্য, সাংগঠনিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একজন সম্পাদক হিসেবে। সেই সময়ে তিনি পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে তিনি পার্টি রাজ্য সম্পাদকের পদে বৃত হন এবং পাশাপাশি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। উনি তার সারা জীবন মেহনতি মানুষের আন্দোলন, লড়াই, সংগ্রামকে শক্তিশালী করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ত্রিপুরা রাজ্য পার্টির ক্ষেত্রে। সকালবেলাই খবর আসলো যে গৌতম দাস আমাদের মধ্যে আর নেই। এর চেয়ে মর্মান্তিক খবর আমাদের কাছে হতে পারে না। গৌতম দাসের সঙ্গে 70-এর দশকে এমইবি কলেজে যখন পড়ে একসাথে আমরা ছাত্র আন্দোলনে যুক্ত হই। তারপরে তো বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং পরে সে অবশ্যই লেখালেখির কাজে দেশের কথার সৃষ্টি থেকে আছে। গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই সময়তে বিশেষ করে যখন সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের নেতৃত্বের, পোরখা ও নেতৃত্বের, এই সময়তে চলে যাওয়াটা খুবই ক্ষতিকারক। শ্রদ্ধা জানাই তার অগণিত আমাদের যারা সমর্থক কর্মী, সবার সঙ্গে আমরা সবাই মর্মাহত, তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে এবং অগণিত যারা, এবং বাংলাদেশেও প্রচুর তার এরকম যোগাযোগ ছিল, দেশের বাইরেও এরকম বিভিন্ন যোগাযোগ ছিল। এই গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে এই কোভিডের যে আক্রমণ, যদিও কমরেড গৌতমের অন্য কোনো প্রবলেম আগে ছিল না, কিন্তু মাঝে একটু দেখা দিয়েছিল এবং ফুসফুসের সংক্রমণটা এমন জায়গায় চলে গিয়েছিল যে তাকে আর রক্ষা করা যায়নি। এই বেদনাদায়ক খবর আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তাই আমি অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই তার পরিবারের প্রতি, আমাদের অগণিত কর্মী সমর্থকদের। কিন্তু এই সময়তে আমাদের আরো বেশি করে এই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার জন্য, গৌতম দাস আমাদের সঙ্গে নেই, কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব। এটাই হবে আজকের দিনে গৌতম দাসের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। অত্যন্ত বড় দুঃসংবাদ। গৌতম দাস মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন। আমি তখন মহারাজা বিক্রম কলেজের স্টুডেন্টস ইউনিয়নে ভিপি ছিলাম। তখন থেকেই গৌতম দাস বামপন্থী রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যোগ, একটা সংগ্রামী চরিত্র, একটা লড়াকু চেহারা। মৃত্যু তো অবধারিত, কিন্তু গৌতম দাসের যে মৃত্যুটা, এটা আনএক্সপেক্টেড, এটা ক্ষতি হলো। একটা সংগ্রামী, একটা লড়াকু বামপন্থী দলের হতে পারে, কিন্তু তার লড়াকু মনোভাবকে আমি শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ভগবানের কাছে প্রার্থনা করব তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এই শোকটা যাতে ওভারকাম করতে পারে এবং তার আত্মার শান্তি কামনা। থিমানি জরাও গৌতম দাস বিহিক তপিসেন বসাজক সগত দাস ন খবই নুখুনিতে আলকা বরং ন অসংসার ইয়াকার ক্লাং থাংখা ব থিমানি বাই ইয়াকসি বদল সবানি খরকসা সেংকরা কমাখা অবতে সানানি কক্রৈ ফিয়াব ব থিমানি বাই তিরপ্রা হাস্তিনি থংকরং আদং রংনি বিসিঙ্গ নুকজাখা কাইসা কতর খা খামং রাজখর আগুলিনি সিমি প্রণমনি ককথুম চিনি খরাং।
বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।